ট্রাভেল উইথ সোমরাজের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি সিমলাতে, আর এই হচ্ছে আমাদের সিমলার হোটেল। গতকাল আমি দুপুর 12:30 নাগাদ কালকা থেকে টয় ট্রেন জার্নি করে সিমলা এসে পৌঁছেছি। আর এখন আমরা বর্তমানে সিমলার এই হোটেলটা স্টে করছি, হোটেল গুলমার্গ রিজেন্সি। এই হোটেলটা আমাদের ট্রাভেল এজেন্ট কোম্পানি থেকে ঠিক করা হয়েছে। এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট আমাদের সবার হয়ে গেছে। এখন ঘড়িতে সময় বাজছে এই সকাল 9:20 মতো। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি, কারণ আমরা এখন কুফরিতে যাব। তার আগে চলো দেখে নাও, গতকাল রাত্রে আমরা একটু সিমলা ম্যালে গেছিলাম, সেই ম্যালে তোলা কিছু ছবি। আর রাতের বেলা সিমলা ম্যালটা দেখতে অসাধারণ লাগে, তা সেই লোভ আমরা সামলাতে পারিনি, তাই আমরা সিমলা ম্যালে চলে গেছিলাম, সেই সিমলা ম্যালটা ঘুরে দেখেছি। আর একটা কথা বলে নেওয়া ভালো, আমরা যে হোটেল এই গুলমার্গ রিজেন্সিতে রয়েছি, সেখান থেকে তোমার ম্যালে পৌঁছাতে মোটামুটি হেঁটে এই 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে। কিন্তু তোমাকে অনেকটা না চড়াই উঠতে হবে, কাজেই যাদের একটু পায়ের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বা এজেড পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ লোকেশন অনুযায়ী হোটেলটা খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের সিমলা ম্যাল থেকে তোলা কালকের একটা ক্লিপ, যে নিচের যে শহরটা সেই সিমলা ম্যাল থেকে কেমন দেখতে লাগে, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। আমরা সিমলা ম্যালটা ঘুরে কালকে রাত্রে কিছুটা দেখেছি। এখন আমরা বর্তমানে যেমনটা বললাম যে ব্রেকফাস্ট সবার করা হয়ে গেছে, এখন ওই তোমার 9:25 মতন সময় হচ্ছে। আমরা এখন যে আমাদের যে টেম্পো ট্রাভেলারটা ঠিক করা রয়েছে সেইটা ধরে আমরা এখন কুফরি যাব, এবং কুফরি যাওয়ার আগে আমরা আগে গ্রিন ভ্যালিতে খানিকক্ষণ স্টে করব, নামবো, গ্রিন ভ্যালিটা দেখবো, দেখে তারপর সেখান থেকে আমরা কুফরি যাব। আর আমাদের এই হোটেলটা না একদম ম্যালের যেহেতু কাছে, তো এইখানে না বড় গাড়ি এন্ট্রি নেই। ছোট ছোট 4 চাকার গাড়িগুলো আসে, কিন্তু বড় টাইপের এই টেম্পো ট্রাভেলার টাইপের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আসে না। তো সেই গাড়িগুলোকে বেশ খানিকটা নিচে আর কি পার্কিং রয়েছে। তো সেইখানে আমরা এখন সবাই মিলে হেঁটে যাচ্ছি, কারণ যেহেতু উঠবে না সেই বড় গাড়ি, সেই জন্য সেই জায়গাটায় আমরা আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি। তারপর সেই যে টেম্পো ট্রাভেলারটা রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের টেম্পো ট্রাভেলারটা দাঁড়িয়ে রয়েছে, সেই টেম্পো ট্রাভেলারটা করে আমরা সবাই মিলে কুফরি ঘুরতে যাব। তো মোটামুটি আমাদের গ্রুপের সবাই চলে এসছে। এখন আমরা আস্তে আস্তে সবাই টেম্পো ট্রাভেলারটার মধ্যে উঠবো, এবং যার যার নিজের সিট সেট করা রয়েছে, কারণ এটা রোটেশন ওয়াইজ সবাই মিলে বসতে হচ্ছে। তো সিট পেয়ে গেছি বর্তমানে আমি এখন। এখন চলো আমার সাথে আস্তে আস্তে গ্রিন ভ্যালিটা দেখে নাও, তারপরে কুফরিটাও তোমাদের দেখাবো। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আর কিছু বলার নেই, তোমরা সবাই জানো সিমলা কতটা সুন্দর সাজানো গোছানো শহর। চলো আমার সঙ্গে থাকো। বর্তমানে এখন আমি প্রথমে গ্রিন ভ্যালি যাব, তারপরে কুফরিতে যাব। আর এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমার সাথে তোমরাও দেখতে থাকো কিভাবে আমরা প্রথমে গ্রিন ভ্যালি পৌঁছালাম, তারপরে কুফরি। বন্ধুরা, বর্তমানে আমরা এখন রয়েছি গ্রিন ভ্যালিতে।
আর এই জায়গাটা গ্রিন ভ্যালি নামে পরিচিত। আর যদিও তোমাদের একটা কথা বলে নেওয়া ভালো, এটা কিন্তু একদম রাস্তার উপরে, কারণ ভ্যালি বলতে যেটাকে বোঝায় যে যেখানে নামা যায়, সুন্দরভাবে দৃশ্য উপভোগ করা যায়, সেটাকে আমরা ভ্যালি বা উপত্যকা বলতে বুঝি। বাট ভ্যালি ঠিকই, কিন্তু এখানে কিন্তু তুমি নামতে পারবে না। এটা তোমাকে মেন যে রাস্তা রয়েছে, অর্থাৎ সিমলা থেকে কুফরি যাওয়ার মেন পথেই একটা ছোট পয়েন্ট মতন করা রয়েছে, ভিউ পয়েন্ট মতন করা রয়েছে, সেইখানে তোমাকে গাড়ি থেকে নামতে হবে। এবং দূরে যে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ পুরোটা সবুজ, এটা অসাধারণ দেখতে লাগছে। আর আজকে একটা একদম রোদ ঝলমল পরিষ্কার আকাশ, কাজেই সেটা দেখতে না আরো ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ তোমাদের এখানে কত লোক সবাই রয়েছে, মানে শুধু যে আমরা রয়েছি এমনটা নয়, মানে টোটাল আজকে যারা কুফরিতে যাবে তারা সবাই এখানে নামবে, নেমে এই দৃশ্যটাকে উপভোগ করবে। দেখে না আমার সাথে গ্রিন ভ্যালি দূরে, মানে ঘন সবুজের একটা, মানে মনে হচ্ছে একদম গালিচা পাতা রয়েছে, সেই জন্যই এটাকে গ্রিন ভ্যালি বলা হয়। অসাধারণ সুন্দর দৃশ্য একটা। ওই যে দূরে যে উপত্যকাটা, মানে পাহাড়ের যে ঢালটা দেখতে পাচ্ছ, সেটাকেই মূলত গ্রিন ভ্যালি বলা হয়। মানে এখান থেকে যদি তুমি যেদিকে তাকাবে, চারিদিকে খালি শুধু সবুজ আর সবুজ। এই উপত্যকাটাই এত সুন্দর দেখতে যে এই জায়গাটার নামই সেজন্য তোমাকে গ্রিন ভ্যালি দিয়ে দিয়েছে। সব বড় বড় পাইন, পাহাড়, সিডার গাছের জঙ্গল রয়েছে পুরো উপত্যকাটা জুড়ে, তার জন্য দেখতে এত সুন্দর লাগছে। বর্তমানে আমরা এখন কুফরিতে প্রবেশ করছি, আর কুফরিতে নামি, তারপর তোমাদের কুফরির ডিটেলস দেখাচ্ছি যে কুফরি কতটা সুন্দর। বর্তমানে আমরা এখন রয়েছি কুফরিতে। আর কুফরিতে আমরা যে জায়গাটা এসে নেমেছি সেটা হচ্ছে একটা কুফরির নির্দিষ্ট পার্কিং পয়েন্ট। সেখানে নেমে সেখান থেকে আমাদের 4x4 গাড়ি করতে হয়েছে। গাড়ি করে কুফরির যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেই ভিউ পয়েন্টে আমাদের আসতে হয়েছে। এখন আমরা রয়েছি কুফরির একটা ভিউ পয়েন্টে। আর তোমাদের বলে নেওয়া ভালো যে কুফরিতে যখন তোমরা এই 4x4 গাড়ি করবে, তার নির্দিষ্ট কিছু রেট আছে। যেমন আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে 4x4 গাড়িটা, সেই গাড়িটা আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 3,500 টাকা। এর মধ্যে ইনক্লুড থাকে, মানে এর মধ্যে তুমি চাইলে একাও আসতে পারো, তোমাদের গ্রুপ শেয়ার করেও আসতে পারো। আর তুমি যদি গ্রুপ শেয়ার করো, সেক্ষেত্রে তোমার যে সুবিধাটা হবে, তোমার যতজন পার্সন থাকবে সেই পার্সন হিসেবে তুমি এখানে 3 ধরনের অ্যাক্টিভিটি ওরা ফ্রিতে তোমার সাথে প্রোভাইড করবে। ঠিক আছে? তো যে কোনো তুমি 3 ধরনের স্নো অ্যাক্টিভিটি তুমি করতে পারবে। তো আমরা সেগুলো করব। তার আগে আমি যে এখন কুফরির যে ভিউ পয়েন্টটায় রয়েছি, সেই ভিউ পয়েন্টটা আমার সাথে উপভোগ করতে থাকুন। আর সাথে সাথে আমরা এখানে অর্ডার করে দিয়েছি গরম গরম ম্যাগি। চলো সেই ম্যাগিও খাবো, আর তোমাদের ভিউ তো দেখাচ্ছি কেমন লাগে জাস্ট বলো। আচ্ছা, চলে এসেছি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ এখানে মোটামুটি 3 ধরনের অ্যাক্টিভিটি হয়। তার মধ্যে এটা একটা অ্যাক্টিভিটি যেটা আমি করলাম। আনফর্চুনেটলি আমি পুরো ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো
এই বাকি যে দুটো অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি দুটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু যে 4x4 গাড়িটা করা হয়েছিল ওর সাথেই প্যাকেজে ইনক্লুড রয়েছে। এছাড়া আরও 4-5 ধরনের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। তোমাকে অপশন দেওয়া হবে, মোটামুটি তুমি 7 থেকে 8 ধরনের অ্যাক্টিভিটি করার চান্স পাবে, কিন্তু তার মধ্যে যে কোনো 3 ধরনের অ্যাক্টিভিটি তোমাকে নিজের পছন্দ অনুযায়ী চুজ করে নিতে হবে। আগেরটা দেখলে সেকেন্ড অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাক্টিভিটি। বেশ অসাধারণ লাগছিল, বেশ একটা অন্যরকম অনুভূতি, যেগুলো করার এক্সপিরিয়েন্স আমার একদমই ছিল না, বাট করে এখানে অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। এবং এখানে যে যারা তোমাকে অ্যাক্টিভিটিগুলো করানোর জন্য তোমাকে হেল্প করবে তারা হচ্ছে যথেষ্ট দক্ষ তো বটেই, এবং তোমাকে একদম প্রপার ওয়েতে গাইড করে দেবে, কাজেই তোমার একটুও ভয় লাগবে না। ট্রাস্ট মি, দারুণ লাগবে এক কথা। তোমাদের আর একটা কথা বলা হয়নি, এই যে আমাদের টোটাল সিমলার প্যাকেজটা, এটা অর্গানাইজ করেছে ট্যুর সাথী ট্রাভেল এজেন্সি। আর একটা জিনিস, এই ট্যুর সাথী ট্রাভেল এজেন্সি যে আমাদের সিমলাতে নিয়ে এসছে, এবং আমরা যে সিমলার যে লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখছি সেগুলো কিন্তু ইনক্লুড রয়েছে, বাট আমরা যে এই কুফরিতে এসছি যে 4x4 গাড়ি করে, সেটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড নেই। আমি নিচে ডেসক্রিপশানে এই ট্যুর সাথীর সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব। তোমরা চাইলে ইন ফিউচার যেখানে কোথাও যাওয়ার হলে ট্যুর সাথীর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন আমাদের কুফরি থেকে আমরা ফিরে যাচ্ছি, এবার আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে আমরা সেখানে লাঞ্চ করব, এবং লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে আমরা সিমলার পরবর্তী গন্তব্য জাকু টেম্পল বা জাকু মন্দিরের দিকে উদ্দেশ্যে বেরোবো। চলো সঙ্গে থাকো। এর পরবর্তীতে আমরা জাকু মন্দিরে যাব, তারপর জাকু মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে এবং জাকু মন্দিরের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি সিমলার সবথেকে উঁচু জায়গা, যেটা প্রায় সমুদ্র তল থেকে প্রায় 8050 ফুট উঁচুতে, জাকু টেম্পেলে চলে এসেছি। যাওয়ার আসার ডিটেলসটা তোমাদের একটু পরে বলছি, আগে জাকু টেম্পেলটা ঘুরে নাও আমার সাথে, তারপর আমি তোমাদের সবটা দেখাচ্ছি যে কিভাবে মোটামুটি আমি এসছি, আমার কীরকম কী খরচা পড়েছে, একা আসলে কীরকম কী পড়ে, আর যদি তোমরা শেয়ারে আসতে চাও সেক্ষেত্রেই বা কীরকম কী পড়ে। ঠিক আছে, তো চলো আগে তোমরা আমার সাথে মন্দিরটা একটু ঘুরে নাও, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি জাকু টেম্পেলের ডিটেলস বর্ণনাটা তোমাদের একটু পরে দিচ্ছি। এই দেখো তোমরা, আমরা চলে এসেছি এখন প্রায় সমুদ্রতল থেকে 8050 ফুট উঁচুতে এই জাকু টেম্পেল। জাকু টেম্পেলে আসার অনেকগুলো রাস্তা রয়েছে, যেমন তুমি চাইলে এই যে এই ফুট ব্রিজটা দেখছো, এখান দিয়ে আসা যায় পায়ে হেঁটে, আর তাছাড়া তুমি রোপওয়ে আসতে পারো। রোপওয়ের জন্য এখানে আলাদা চার্জ করা হয়। আমি যেমন আসতে পারিনি রোপওয়ে, কারণ আমি যখন এসেছি তখন রোপওয়ে বন্ধ হয়ে গেছিলো, তো আমাকে শেয়ার ট্যাক্সি করে আসতে হয়। দেন আমি এক্সকেলেটার করে এই উঁচুতে উঠে এসেছি। চলো তোমরা আমার সাথে একটু মন্দিরটা দেখে নাও, বজরংবলীকে দর্শন করে নাও, আশা করছি খুব ভালো লাগবে। চলো। হচ্ছে মন্দির, এই হচ্ছে বালাজিকে আমি ওদিক থেকেও দেখাচ্ছি। চলো একটু দেখতে থাকো আমার সাথে, আশা করছি তোমরা নিরাশ হবে না। এটা হচ্ছে বজরংবলীর মেন মন্দির, একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে বজরংবলীর মেন মন্দির পাহাড়ের উপরে, যেটা সিমলাতে জাকু টেম্পল নামে পরিচিত। চলো এই মন্দিরের বাইরে থেকে এটা আমি তোমাদের দেখালাম, জানি না আমি এখনও ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা। এই দেখো, এখানে তোমার মোটামুটি পুজোর সামানও বিক্রি হচ্ছে, কেউ পুজো দিতে চাইলে এখান থেকে পুজো দিয়ে নিতে পারো।
তবে অসম্ভব সুন্দর একটা জায়গা, আশা করছি সবার খুব ভালো লাগবে। চলো, এই হচ্ছে মেন মন্দির। চলো আমি আগে একটু দর্শন করে নিই বজরংবলীর, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। যদি আমি ভিডিওগ্রাফি করতে পারি তো ডেফিনেটলি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আমরা এসে গেছি জাকু টেম্পলে। জাকু টেম্পলে চলে এসেছি। আচ্ছা, এই দেখো জাকু টেম্পল, যেটা তোমাদের আগেই দেখালাম। এইখানে এসে দর্শন করলাম বজরংবলীর। দর্শন করে এখন আমি বেরিয়ে যাচ্ছি। খুব দুঃখিত, কারণ মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না। কিন্তু এখান থেকেই আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, জানি না দেখতে পারবে কিনা। এখন মন্দিরে খুব ভিড়, কারণ সবে মাত্র আরতি হলো। আরতির জন্য এখন মন্দিরে ভালো ভিড় রয়েছে। প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা এখানে আরতি হয়, এবং এখানের এই 8050 ফিট উচ্চতায় যে মন্দিরটা রয়েছে, এর মেন ফেস্টিভ্যাল হচ্ছে দশেরা। দশেরাতে মেন ফেস্টিভ্যাল হয়। চলো এবার মন্দিরটা দেখাই ভালো করে, এবার ঘুরিয়ে যতটা পারি। খুব ভালো লাগবে। দিনের আলো থাকতে থাকতে আসলে তো একটা ভালো লাগবেই, আর যদি মনে করো একটু রাত করে আসবে, মোটামুটি 8টা অবধি খোলা থাকে। 8টার মধ্যে তুমি যে কোনো সময় আসতে পারো। এই দেখো সব থেকে বড় বালাজি, যেটা সিমলা ম্যাল থেকেও তুমি দেখতে পাবে। ইনফ্যাক্ট সিমলা সিটির মধ্যে তুমি প্রবেশ করলেই এই বালাজির মূর্তিটা দেখতে পাবে। চলো একটু দেখাই, দেখি কতটা দেখাতে পারি, কারণ এত উঁচু। হচ্ছে পেদল পায়ে হেঁটে আসার রাস্তা, আর এই যে বালাজি বিশাল। বড় বালাজি মূর্তি, ঠিক আছে। দর্শন করে নাও জাকু টেম্পল। সিমলায় আসলে অবশ্যই দর্শন করে যেও, দর্শন করতে ভুলো না। আর এখানে পুজো দেওয়ার সব রকম ব্যবস্থা আছে, যদিও আমি পুজো দিইনি, খালি আমি দর্শন করতেই এসেছিলাম। বাট তোমরা চাইলে পুজোও দিতে পারো। আর মেন মন্দিরে ছোটোভাবে পুজো হয়। জয় হো বালাজি, জয় শ্রীরাম। তোমাদের একটা কথা বলে নেওয়া ভালো, যে এইখানে না প্রচণ্ড হনুমানের উৎপাত রয়েছে। তোমরা যখন জাকু মন্দির ঘুরতে আসবে, তখন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা করবে, কারণ এখানে যেমনটা বললাম যে প্রচুর হনুমান বলো বাঁদর বলো তার উৎপাত রয়েছে, আর তারা কিন্তু জিনিস নিয়ে রীতিমতো একদম পালিয়ে যায়। এবার চলো তোমাদের বলি যে এই জাকু মন্দিরে তোমরা কিভাবে আসবে। জাকু মন্দিরে যদি আসতে চাও, তো আমি যেভাবে এসছি, আমি যেমন একটা 150 টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করেছিলাম, একটা শেয়ার গাড়ি। সেরকম ভাবে আমি সিমলা ম্যাল থেকে প্রথমে জাকুর যে মন্দিরের একদম নিচ পোর্শনটায় এসছি। তারপর সেখান থেকে 20 টাকা দিয়ে একটা এসকেলেটরের টিকিট কেটে আমি ওপরে উঠে এসেছি। তোমরা আরেকটা ওয়ে অবলম্বন করতে পারো, যেটা হচ্ছে তোমার এই সিমলা ম্যালের কাছ থেকেই একটা রোপওয়ে সেকশন চলে, যেটা হচ্ছে জাকু রোপওয়ে নামে পরিচিত। সেইটা ধরে তোমরা এখানে অনায়াসে আসতে পারো। সেটার জন্য তোমার মোটামুটি 500 থেকে 600 টাকা মতন টিকিট লাগবে। বাট সেটা বোধহয় সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এরকম চলে। তো যেটা টিকিট আমি পেয়েছিলাম না, কারণ সেটা অবন্ধ হয়ে গেছিল অলরেডি, সেই জন্য আমাকে শেয়ার গাড়ি করে আসতে হয়েছে। এছাড়া তোমরা এছাড়া আর সেরকম কোনো
উপায় নেই। আর যেহেতু অনেকটা পাহাড়ের উপরে খাড়াই উঠতে হয়, সেজন্য আমার মনে হয় গাড়িটাই তোমাদের জন্য সবথেকে বেস্ট ওয়ে। একদম মন্দিরের নিচে এসে নামবে, সেখান থেকে এসকেলেটর নেবে, নিয়ে একদম মন্দিরের উপরে চলে আসবে, বা একদম মন্দিরের যে নিচটা রয়েছে সেখান থেকে তোমরা হেঁটে খুব সুন্দরভাবে মন্দিরের উপর দিকটা উঠে আসতে পারবে। এবার চলো তোমাদের স্কেলেটরের প্রসেসটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে এই মন্দির থেকে দেখো সিমলা শহরটাকে কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো এই পুরো মন্দিরটা থেকে না তোমরা পুরো সিমলার যে ম্যাল বা সিটি যেটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবে। অসম্ভব সুন্দর লাগে দেখতে। এক কথায় অসাধারণ। এখন মোটামুটি সূর্যাস্ত তো হয়েই গেছে, চারপাশে বেশ সুন্দর আলো জ্বলে উঠেছে। দেখতে এক কথায় অসাধারণ লাগে। আর যেহেতু এটা ৬,৮৫০ ফিট উঁচুতে, অর্থাৎ সিমলা থেকে, সিমলা ম্যাল থেকে যেমন তুমি মন্দিরটা দেখতে পাবে, একদম তুমি সেরকম ভাবে নিচ মানে মন্দির থেকে পুরো সিমলা শহরটাকে দেখতে পাওয়া যাবে। আর অসম্ভব সুন্দর একটা অনুভূতি এখানে আসলে তোমার হবে। এখানে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে, পুজো দিচ্ছে। এবার আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরিয়ে আমি ম্যালে যাব প্রথমে, তারপর একটু হোটেলে যাওয়ার ইচ্ছা আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর আমি একটু হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আমি সিমলা কালীবাড়ির দিকে রওনা দেব। চলো আমার সাথে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি তোমাদের পুরো প্রসেসটাও দেখিয়ে দেবো যে কিভাবে আমি এখানে এলাম, যেটা মানে তোমাদের দেখানো দরকার আমার মনে হলো। যে এই হচ্ছে মন্দিরের চত্বরটা। এখান থেকে তুমি পুরো মন্দিরটা ঘুরে তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে একটা সুন্দর বিকেলের দিকে এসে তোমরা সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আমি যেমন পার্টিকুলার এসেছিলাম সন্ধ্যাবেলাটায়, এখানে এসে মন্দিরটা দর্শন করব, মন্দিরের আরতি দর্শন করব, এটাই আমার মেন মোটিভ ছিল। তো সেইটা আমি সুন্দরভাবে করতে পেরেছি। হ্যাঁ, তোমাদের হয়তো দেখাতে পারলাম না, বাট আমার এক কথায় মন্দিরটা খুব অসাধারণ লেগেছে, যেটা বলার ভাষা রাখে না। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই পুরো এসকেলেটরের প্রসেসটা, যে কিভাবে আমি এই মন্দিরটায় এলাম। এবং তোমাদের সাথে যদি তোমরা ভবিষ্যতে আসবে বলে মনে করো, যাতে তোমাদের একটু অসুবিধা না হয়, সেইটা আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। চলো। এই হচ্ছে তোমরা যেমন দেখতে পাচ্ছ জাকু এসকেলেটর। এইটা দিয়ে তোমরা আমি যেমন নিচ থেকে উপরে উঠে এসেছি, এখন আমি তোমাকে জাস্ট ফেরার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম একইভাবে তোমাকে আসতেও হবে। এই যে এইখানে যে টিকিট চেকিং কাউন্টার রয়েছে, যে টিকিটটা আমি নিচ থেকে ২০ টাকা দিয়ে কেটেছিলাম, আর সেইটা এখানে চেকিং হলো। চেকিং হয়ে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। যদি তোমরা হেঁটে আসবে মনে করো, ওই পাশে একটা হেঁটে আসার পথ যেটা তোমাদের প্রথমেই দেখিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে এসেও তোমরা এখান দিয়ে নামতে পারো। সেক্ষেত্রেও তোমার ২০ টাকাই ভাড়া লাগবে। এটার কোনো বিকল্প অপশন নেই। এবার বলে নিই, যেহেতু এই জাকু মন্দিরটা অনেকটা উঁচুতে, প্রায় ৬,৮৫০ ফিট উঁচুতে, সেই জন্য এইখানে আসার জন্য না তোমাকে এসকেলেটরের মধ্যে দুটো স্টেপ রয়েছে। এখন আমি ফার্স্ট স্টেপটাই রয়েছি, যেহেতু আমি উপর থেকে নিচের দিকে নামছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপটা দিয়ে আগে আমি নেমে যাব, তারপরে আবার নিচে নেমে আর একটা স্টেপ, দূরে দেখতে পাচ্ছ আর একটা স্টেপ, সেই স্টেপটা দিয়ে তোমাকে নিচে নামতে হবে। যদি কেউ মনে করে থাকে যে তা কারোর যদি এসকেলেটরের ভয় না লাগে, বা বয়স্ক মানুষদের যাদের এসকেলেটরে চড়তে কোনো রকম প্রবলেম হয় না, তাদের জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট হয়। আমি ফার্স্ট স্ল্যাবটা পার করলাম, এবার হচ্ছে সেকেন্ড স্ল্যাব। এইটা দিয়ে একদম নামলেই তুমি একদম টোটাল পাহাড়ের নিচে নেমে যেতে পারবে, এবং যে মন্দিরের যে এরিয়া রয়েছে সেখান থেকে তোমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে পারবে। চলো আমি আগে নিচে নামি, তারপর তোমাদের টিকিট কাউন্টার এবং সম্পূর্ণ সবকিছু দেখাচ্ছি। ওপরেও কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও তোমরা টিকিট কাটতে পারবে। বাট সেইটা যদি তুমি মনে করো ওয়ান ওয়ে হবে, কারণ তুমি যদি হেঁটে ওঠো সেক্ষেত্রে তোমাকে ওইখান থেকে নামার জন্য সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আদারওয়াইজ তোমাকে যখন তুমি উঠবে তখনই তোমাকে নিচ থেকেই টিকিট কেটে নিয়ে ওপরে উঠতে হবে। সেই টিকিটটা তোমাকে খুব সাবধানে রেখে দিতে হবে। এই যে এখানে একবার প্রথম তোমার চেকিং হবে, এবং সেকেন্ড টাইম নামার সময়ও তোমাকে আরেকবার সেই টিকিটটা চেকিং করাতে হবে। চলো আমি এখন মোটামুটি নিচে নেমেই গেছি। এবার আমি বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমার ট্যাক্সি যে গাড়িটা করে এসছি, অর্থাৎ শেয়ারে, সেই গাড়ির নাম্বার আমাকে দিয়ে দিয়েছে। তাকে আমি কল করব, করে তারপর আমি তাকে খুঁজে নিয়ে তারপর মেলে যাব। আর এই হচ্ছে তোমার জাকু টিকিট কাউন্টার, জাকু এসকেলেটরের টিকিট কাউন্টার। এইখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে এইদিকে যে বাবা বালকনাথের মন্দির রয়েছে, যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে আমি এখন আর সেদিকে গেলাম না। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে মন্দিরে হেঁটে ওঠার রাস্তা।
এই বাবা বালকনাথ মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু এখন যেহেতু আমার মেলে যেতে হবে, তারপর সেখান থেকে আমি কালীবাড়ি যাব, আমার হাতে আর একদম সেরকম সময় নেই, সেজন্য এই মন্দিরটা আমি এখন আর গেলাম না। এখন আমি এখান থেকে ট্যাক্সি করে একদম মেলে চলে যাব, তারপর মেলটা একটু ঘুরবো, ঘুরে আমি তোমাদের সাথে হোটেলে যাব এবং তারপর কালীবাড়ি যাব। চলো টাটা। তো বন্ধুরা, আমি খানিকটা আসার পর এবার এখান থেকে হেঁটে আমি এখন চার্চ অব্দি যাব। বেশ খাড়াই রাস্তা, কারণ এর আগে আর গাড়ি যাবে না। তো আমি যে পয়েন্ট থেকে উঠেছিলাম সেখানে ওরা নামায়নি। ওরা আমাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব, আমি বললাম আমি মেলে যেতে চাই। তো বললো ঠিক আছে, তো মেলে যখন যেতে চান চলুন, তাহলে আপনাকে যতটা কাছাকাছি হয় আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। তো এখান থেকে বেশ খাড়াই রাস্তা, এখন খাড়াই রাস্তা দিয়ে আমি এখন মেলে পৌঁছাবো। এবার মেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই হ্যাঁ, আমি কালীবাড়িও দর্শন আজকেই করবো, কারণ আমার হাতে আর সময় নেই। আমাকে কালকে মানালির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। চলো মেলে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মুহূর্তে আমি এখন এসে পৌঁছেছি সিমলা ম্যালে, আর আমি এখন সিমলা ম্যালের উপর দিকে এক পোর্শনটায় রয়েছি। এইখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এইখান থেকে ম্যালটা দেখতে বেশ অসাধারণ লাগে। আর তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যদি বলো, এখানে কিন্তু 3 ইডিয়টসের শুটিং হয়েছে, যেটা সবাই কম বেশি তোমরা জানো। যখন র্যাঞ্চোকে খুঁজতে ফারহান, রাজু ওরা সব এসেছিল, সেই যে সিনেমার যে ক্লিপটা বা সেই সিনেমার যে শুটিংটা, সেটা এখানেই থেকেই হয়েছিল। এখান থেকে নিচের ম্যালটা দেখতে অসাধারণ লাগে। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে এখন সিমলা ম্যাল। আর ওই যে দূরে তোমরা চার্চটা দেখতে পাচ্ছ, যেটা সিমলার বিখ্যাত চার্চ। আর এই যে এটা হচ্ছে টোটাল সিমলা ম্যাল রোডটা, বা ম্যাল যেটাকে বলে, সেই সিমলা ম্যাল। দেখতে অসাধারণ লাগছে, চারিদিকে প্রচুর লাইট জ্বলে উঠেছে, আর এখন প্রচুর লোক এখানে ঘুরছে। জাস্ট এক কথায় অসাধারণ, জাস্ট বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি আগে ম্যালটা ঘুরবো খানিকটা নিজের মতন করে, তারপরে আমি একটু হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে তারপর আবার আমি হোটেল থেকে একটু কালীবাড়ির দিকে যাব। কারণ আমি যা শুনলাম, যেমনটা আমাদের আমি যে গাড়িটা করে এসছি, সেই ড্রাইভার দাদা আমাদের যেরকম বললো যে কালীবাড়ি মোটামুটি রাত্রি 9টা অবধি খোলা থাকে, কাজেই দর্শন করতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। সেইটুকুনি আমি বলে দিতে পারি। আমি যে উপরে ভিউ পয়েন্টটা ছিলাম সেখান থেকে এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে চার্চটা, সেই সিমলা ম্যালের বিখ্যাত চার্চ। চলো এই চার্চের পাশ দিয়েই রাস্তাটা ওপরে ওঠার। আগে নিচে যাই, তারপরে সবটাই দেখাবো, চার্চ দেখাবো, তারপরে তোমার উপরের যে ভিউ পয়েন্ট রয়েছে সেটাও দেখাবো। চলো আমার সাথে থাকো, যাচ্ছি নিচে। এই দেখো মেলে চলে এসেছি। ফাইনালি আমি মেলে চলে এসেছি। এই দেখো মেল, সবচেয়ে সবার খুব ভালো লাগছে দেখতে। রাতের প্রচুর লোকজন রয়েছে, প্রচুর ভিড়। চার্চ, চার্চটা দেখে না, দেখছি চার্চের ভেতরে ঢুকতে দেয়, ঢোকার চেষ্টা করবো। দুজনে ভিডিওগ্রাফি দেওয়া হবে না। এটা হচ্ছে সেই সিমলার বিখ্যাত খ্রিস্ট চার্চ। এখন আমি রয়েছি সিমলা ম্যালের উপর অবস্থিত সেই খ্রিস্ট চার্চের সামনে। তবে দেখে যা মনে হচ্ছে এখন বর্তমানে চার্চ বন্ধ হয়ে গেছে, কাজেই আমি হয়তো তোমাদের ভেতর থেকে চার্চেরটাকে দর্শন করাতে পারবো না। তবে বাইরে থেকে চার্চের এক ঝলক তোমাদের আমি অবশ্যই দেখাতে পারি। তো দেখে নাও সিমলার সেই বিখ্যাত খ্রিস্ট চার্চ। এটা ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা, অসাধারণ সুন্দর, আর লাইটিংয়ে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগছে। এখানে এখনও প্রচুর লোকজন রয়েছে,
বাট আনফরচুনেটলি যেরকমটা বলছিলাম যে ভেতর থেকে দেখাতে পারবো না, সেটা দেখাতেও পারলাম না, কারণ চার্জ তো বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই, কারণ আমার জাকু টেম্পল থেকে আসতেই অনেকটা সময় লেগে গেছে। তো এখন চার্জ সেই কারণেই বন্ধ হয়ে গেছে। চলো বাকি ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে এই খ্রিস্ট চার্চ কিন্তু টোটালটাই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা হয়েছিল, এবং যেটা তোমার এক ঝলক আমি তোমাদের অবশ্যই দেখালাম। আর বলে নেওয়া ভালো যে এই সিমলা সিটিটা কিন্তু ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামার ভ্যাকেশনে একটা আসার একটা মেন উদ্দেশ্য বা প্রধান কারণ। কারণ ব্রিটিশরা গরম থেকে বাঁচতে সিমলাটাকে বেছে নিয়েছিল, এবং সিমলা সিটিটাকে অসম্ভব সুন্দরভাবে তারা সাজিয়েছিল। এখন আমরা রয়েছি সিমলা ম্যালের ওপরে, আর দূরে খ্রিস্ট চার্চ দেখতেই পাচ্ছো। আর ওই যে দূরে লাল রঙের কতটা বুঝতে পারছো জানি না, সেটা আমি তোমাদের একটু পরে ভালোভাবে দেখাচ্ছি। এখান থেকেও কিন্তু সেই জাকু মন্দিরের তোমার সেই বালাজিকে বড়ভাবে মানে বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায়। এখন আমি সিমলা ম্যালটা একটু ঘুরে দেখছি, এবং তোমাদেরও সাথে করে নিয়ে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপর আমি একটু হোটেলে ফিরে যাব, কারণ হোটেলে গিয়ে আমার একটু ফ্রেশ হওয়ার দরকার আছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি কালীবাড়ির দিকে রওনা দেবো। কারণ আমি যেটুকুনি শুনলাম যে আমি যে হোটেলটায় রয়েছি সেইটা হচ্ছে সিমলা ম্যাল এবং কালীবাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত, এবং সেখান থেকে আমার কালীবাড়ি পৌঁছাতে তোমার হেঁটে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে পাহাড়ি রাস্তায়। তো সেটা আমি ডেফিনেটলি রাস্তাটাও তোমাদের শো করব যে কীরকম রাস্তা। এবং এখন আমি বর্তমানে রয়েছি সিমলা ম্যালের মধ্যে। চলো আমার সাথে দেখে নাও সিমলা ম্যাল। আমি এখন রয়েছি সিমলা ম্যালের একটা ভিউ পয়েন্টে, যেখানে তোমরা ইন্দিরা গান্ধীর মূর্তি দেখতে পাবে, অটল বিহারী বাজপেয়ীর মূর্তি দেখতে পাবে, আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এছাড়া তুমি এখন আমি যেটা তোমাদের দেখাচ্ছি যে বর্তমানে ম্যাল রোড থেকে বা সিমলা ম্যাল থেকে নিচে সিমলা শহরটাকে কেমন দেখতে লাগে। চারিদিকে প্রচুর ঘরবাড়ি, হোটেলে সমস্ত কিছুতে আলো জ্বলে উঠেছে, দেখতে অসাধারণ লাগছে। জাস্ট এক কথায় অসাধারণ। আর এই সিমলা ম্যালটাকে কিন্তু যে যার মতন নিজের মতন করে উপভোগ করে। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি যদি প্রপার আইন শৃঙ্খলা মেলে এখানে হাঁটাচলা করো, ঘোরো, ফেরো, তোমাকে কেউ বাধা দেওয়ার কিছু করবে না। কিন্তু তুমি যদি এখানে কোনো রকম বদমাইশি করো বা কোনো রকম অনৈতিক কাজকর্ম করো, তো সেক্ষেত্রে তো তোমার আইন প্রশাসন সব কিছুই রয়েছে, সেটা তার অনুযায়ী তোমাকে অবশ্যই পানিশমেন্ট দেবে। কিন্তু তুমি যদি শৃঙ্খলাভাবে ঘোরাফেরা করো, কোনো রকম কাউকে ডিস্টার্ব না করো, কাউকে কোনো রকম উত্ত্যক্ত না করো, তো এখানে বাধা দেওয়ার কেউ নেই। মোটামুটি রাত্রি 10টা অবধি সিমলা মেল বেশ ভালোই জমজমাট থাকে, পরেও আর একটু থাকে, তবে 10টার মধ্যেই আমার মনে হয় ফিরে যাওয়া ভালো, কারণ হোটেলগুলো তো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কাজেই যতটা তাড়াতাড়ি পারবে সূর্য ডোবার পর ততটা তাড়াতাড়ি তোমরা সিমলা ম্যালের মধ্যে চলে আসবে। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, নিজেদের পছন্দ মতন খাবার অর্ডার করে তোমরা এখান থেকে খেতে পারবে, ঘুরতে পারবে, দেখতে পারবে। এক কথায় সিমলা ম্যাল অসাধারণ। এবং এই সিমলা ম্যালের মতন বড় ম্যাল বোধহয় আর আমাদের ভারতে কোথাও নেই, এতটা বড়। এখানে তুমি বাচ্চাদের জন্য ঘোড়া পেয়ে যাবে, বাচ্চা বড় সবার জন্যই পেয়ে যাবে। ঘোড়াতে তুমি চড়তে পারো, খাওয়া দাওয়া উপভোগ করতে পারো, থাকতে পারো। থাকার মতন যে হোটেলগুলো রয়েছে সেগুলো ম্যাল রোডের খুব কাছেই, একটু জাস্ট নিচের দিকে নামতে হবে। আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেল থেকে খানিকটা ডিস্টেন্সে যদি তুমি হেঁটে আসো, তুমি কিন্তু এই সিমলা ম্যালে আসার জন্য পেয়ে যাবে, লিফটের ব্যবস্থা রয়েছে। তুমি সেখানে বোধহয় 30 টাকা বা 50 টাকা করে, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না, লিফটের টিকিট পাওয়া যায়। সেই টিকিট কেটে তুমি অনায়াসে সিমলা ম্যালের উপরে উঠে আসতে পারো। এছাড়া বয়স্কদের ঘুরে দেখার জন্য, মানে বয়স্ক বা যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের জন্য ঘুরে দেখার জন্য কিন্তু এই সিমলা ম্যালের হুইল চেয়ারও ভাড়া পাওয়া যায়। সেটা পার পার্সন 500 টাকা করে নেয়। তোমাকে ওই লিফট থেকে কালেক্ট করে পুরো ম্যালটাকে ঘুরিয়ে দেখাবে, এবং তোমাকে আবার লিফটে ড্রপ করে দেবে। সেটাও তোমরা হায়ার করতে পারো। যাদের ধরো পায়ের প্রবলেম রয়েছে, বা যারা ধরো একটু এজেড পার্সন অথচ ঘুরতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা বেশ উপযোগী। তোমরা চাইলে সেটাকে অ্যাপ্লাই করতেই পারো।
আরেক ঝলক আমার সাথে দেখে নাও সিমলার সেই বিখ্যাত খ্রিস্ট চার্চ। আমি এখন আবার একটু খ্রিস্ট চার্চের দিকে যাচ্ছি। এইখানে যে যার মতন ভাবে দেখো ঘুরছে। এই দেখো একটা ছোট্ট ৪ পেয়ে বন্ধু, সেও ঘুরতে এসছে তার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। তারাও ঘুরছে। আর এই হচ্ছে খ্রিস্ট চার্চ। দূর থেকে একটু দেখালাম। আর দেখো খ্রিস্ট চার্চের পাশেই তোমরা দেখতে পাচ্ছ বালাজি, যেটা জাকু টেম্পেলে রয়েছে। বললাম না যে সিমলা ম্যাল থেকেও তোমাদের দেখা যায়। এই হচ্ছে সেই বালাজির মূর্তি। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ? রাতের অন্ধকারেও বেশ বেশ মানে জ্বলজ্বল করছে এবং অসম্ভব সুন্দর লাগছে দেখতে। জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা এখন আমি আস্তে, আস্তে একটু ফেরার পথ ধরলাম। কারণ আমি এখন ফিরে যাচ্ছি। আমি একটু হোটেলে যাবো। আমার ফ্রেশ হওয়ার দরকার আছে, যেমনটা আগেই বলছিলাম যে ফ্রেশ হয়ে আ তারপর আমি আবার সিমলা কালীবাড়িতে যাবো। তো ফেরার পথে সিমলার যে জায়গাগুলো দেখার মতন আছে সেগুলো আমার সাথে এক ঝলক দেখে নাও। আর তোমাদের আরেকটা কথা বলে নিই যে সিমলার কিন্তু একটা ফেমাস মার্কেট রয়েছে যেটা লাক্কার বাজার নামে পরিচিত। বাট সেটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না, কারণ এক তো আমার হাতে এখন সময় নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মার্কেটিং করার সেরকম কোনো রকম পরিকল্পনা সিমলা থেকে নেই। কাজেই আমি আর লাক্কার বাজারে যাচ্ছি না। তবে তোমরা চাইলে যদি কারোর কেনাকাটা করার থাকে, ঠিক ম্যাল রোডের নিচের দিকটাতেই অবস্থিত লাক্কার বাজার। তোমরা চাইলে সেটা ঘুরে দেখতেই পারো। সেখান থেকে কিছু কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতেই পারো। বেশ ভালো লাগবে। আমি শুনলাম, কারণ আমাদের গ্রুপে যারা যে মেম্বাররা বাকিরা এসছে তারা নাকি সবাই কম বেশি লাক্কার বাজার গেছিল। কারণ তারা অনেকেই জাকু টেম্পেলে যায়নি। অনেকেই বলতে কি তারা কেউই প্রায় জাকু টেম্পেলে যায়নি। সেই কারণেই আমাকে জাকু টেম্পেলে আলাদাভাবে যেতে হয়েছিল। ভাড়া আলাদা গাড়ি ভাড়া করে। আ তারা যায়নি, তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার তো আছে। কিন্তু তারাই লাক্কার বাজার বা সিমলা ম্যালটা ভালোভাবে ঘুরে দেখেছে। আমিও দেখলাম, বাট আমি সেই জন্য লাক্কার বাজার আর তোমাদের দেখাচ্ছি না। কারণ আমি লাক্কার বাজার যাওয়ার আমার কোনো রকম ইন্টারেস্টই নেই। তো সেই জন্য আমি আর লাক্কার বাজার যাচ্ছি না। এইটা হচ্ছে সিমলা ম্যালের উপরে অবস্থিত। এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিমলা ম্যালের উপরে অবস্থিত একটা অডিটোরিয়াম টাইপের, যেখানে বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন শো চলে। এছাড়া এখানে লাইব্রেরি রয়েছে, আর রেস্টুরেন্ট রয়েছে। তোমরা চাইলে সেগুলোতে ঘুরে দেখে নিতেই পারো। তবে এখন একটু রাত হয়ে যাওয়ার জন্য সেই শোগুলো বা সেই রেস্টুরেন্টগুলো মোটামুটি সব ফুল রয়েছে এবং কিছুটা বন্ধের দিকে রয়েছে। তাই জন্য আমি আর ভেতরে ঢুকলাম না। এখন আমি ম্যাল থেকে আস্তে, আস্তে নিচের দিকে একটু নেমে যাচ্ছি এবং আমি এরপর হোটেলে যাবো। তারপর হোটেলটা তোমাদের দেখাবো। দেখিয়ে নিয়ে আমি কালীবাড়ির দিকে রওনা দেবো। এইটা হচ্ছে সেই সিমলার বিখ্যাত লাইব্রেরি। যে লাইব্রেরিটা এখন একটা ফটোশুট পয়েন্ট হয়ে গেছে। আমরাও এখানে গতকাল ফটোশুট করেছি। এখনও ওখানে প্রচুর লোক বসে রয়েছে। তোমরা চাইলে একটা সময় করে এসে লাইব্রেরিটা ঘুরে দেখে নিতেই পারো। বেশ ভালো লাগবে, কথা দিলাম। বর্তমানে আমি এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর এই হচ্ছে আমাদের হোটেল, গুলমার্গ রিজেন্সি। তোমরা অনলাইন অফলাইন সব রকমভাবেই এই হোটেলটাকে বুক করতে পারবে। তবে আমার তো বুক করার প্রয়োজন হয়নি, যেহেতু আমি ট্যুর সাথী ট্রাভেল এজেন্সির সাথে এসেছি। সেই সম্পূর্ণ সমস্ত কিছু অর্গানাইজ করেছে। আমার রুম থেকে শুরু করে আমার ফুডিং থেকে শুরু করে সব কিছু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্যাকেজ ইনক্লুড আমি পাইনি, সেগুলো আমাকে ওন কস্টে করতে হচ্ছে। আদারওয়াইজ ট্যুর সাথী বেশ ভালো আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। চলো এবার হোটেলের ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিই। বাইরে থেকে তোমরা হোটেলটাতে তোমাদের দেখালামই। দিনের আলোতেও দেখালাম, রাতের অন্ধকারেও দেখতে বেশ ভালো লাগছে। এবার আস্তে, আস্তে আমি একটু হোটেলের ভেতরটায় প্রবেশ করছি। চলো আমার সাথে দেখতে থাকো। এখন আমি হোটেলের ভেতরে প্রবেশ করছি। হোটেলটা তোমার ৫ তলা বিশিষ্ট। আর এই হোটেলটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর আমার রুমটা রয়েছে ঠিক রিসেপশনের পাশেই। আর আমার রুম নাম্বার হচ্ছে ৫৩১। এই হচ্ছে আমার রুম 531। আর রুমের যেটা বৈশিষ্ট্য হচ্ছে, রুমের বোধহয় ৪টে তলা সম্ভবত নিচের দিকে রয়েছে। আর অর্থাৎ পাহাড়ের গা ঘেঁষে। আর রিসেপশন আর এই ফার্স্ট ফ্লোরটা খালি ওপর দিকে রয়েছে। আর এই হচ্ছে এখন আমি আমার বর্তমানে আমার রুমের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমার রুম।
যেটা আমাকে আমার এজেন্সি থেকে প্রোভাইড করা হয়েছে। রুমের কন্ডিশন বেশ ভালো। রুমে সমস্ত রকম বেসিক অ্যামেনিটিস যা, যা থাকার দরকার সবকিছুই রয়েছে। টিভি রয়েছে, মিরর রয়েছে। আর বেশ সুন্দর সাজানো গোছানো। ওপরটায় তোমার উপরে যে সিলিং এর কাঁচটা মানে গ্লাস দিয়ে কাজ করা রয়েছে, বেশ দেখতে বেশ ভালো। ওয়ারড্রব রয়েছে, সবকিছুই রয়েছে। সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চলো আমার সাথে দেখতে থাকো। আর বর্তমানে আমার রুমটা বেশ একটু অগোছালো টাইপের হয়ে রয়েছে, বুঝতেই পারছো। আ সেরকমভাবে গুছিয়ে রাখার মতন সময় পাইনি। এসে থেকেই ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদের সাথে, সাথে সমস্ত জিনিস, জায়গা সবকিছুই দেখানোর চেষ্টা করছি। চলো দেখে নাও আমার এই রুমটা। রুমটা বেশ বড়। আর রুমের চারপাশে একদম গ্লাস দিয়ে কাজ করা রয়েছে। টিভিতেও রয়েছে, আগেই বললাম টিভি রয়েছে। জলের ব্যবস্থা যদি বলতে হয়, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে। তোমরা চাইলে কিনেও খেতে পারো। হোটেলকে বললে হোটেল তোমাকে জলও প্রোভাইড করে দেবে। এই হচ্ছে আমার রুমের বাথরুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে যা, যা থাকার দরকার বেসিন রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর শাওয়ার তো রয়েইছে, আর গিজারও রয়েছে। মানে এখানে তুমি 24/7 হট ওয়াটার সার্ভিস পেয়ে যাবে। সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হোটেলের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। আমি ডেসক্রিপশনে হোটেলের নাম্বার অ্যান্ড ডিটেলস দিয়ে দেবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো, বুক করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। হোটেল গুলমার্গ রিজেন্সি এবং ম্যাল রোড থেকে মোটামুটি 5 মিনিট মতন হেঁটে লাগে। একদিকে ম্যাল রোড, অন্যদিকে সিমলা কালীবাড়ি। বেশ জমজমাটপূর্ণ এলাকা এবং বেশ ভালো লাগবে। এদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, সেখানে তুমি খাওয়া-দাওয়ারও সমস্ত কিছু পেয়ে যাবে। যদিও আমার সেগুলো প্রয়োজন পড়েনি, যেমনটা বললাম যে আমি তো ট্রাভেল এজেন্সির সাথে এসছি, তাই আমার সেগুলো আলাদাভাবে কিছু প্যাকেজেই ইনক্লুড রয়েছে, সেজন্য আমার সেগুলো আর কিছু লাগছে না। আ বাট ওভারঅল হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায়। এক কথায় যদি বলতে হয়, আর ট্যুর সাথী আমাদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো দিয়েছে এবং হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টই এখনো পর্যন্ত বেশ ভালো। বর্তমানে আমি এখন যাচ্ছি সিমলা কালীবাড়ি। আমি হোটেল থেকে বেরিয়ে এসছি। আর এখন তোমার ওই ঘড়িতে মোটামুটি বাজছে সময় রাত্রে ৮টা মতন। আর এখনো দেখো প্রচুর লোক ম্যালের দিকে যাচ্ছে। আর কিন্তু আমি আর এখন ম্যালের দিকে যাচ্ছি না। আমি এখন কালীবাড়ির দিকে যাচ্ছি। আর এই যে নিচের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা নেমে যাচ্ছে, উপরের দিকে রাস্তাটা যাচ্ছে তোমার কালীবাড়ি, আমার পিছন দিকে রাস্তাটা যাচ্ছে সিমলা ম্যাল, আর নিচের দিকে যে রাস্তাটা নেমে গেল ওইটা হচ্ছে আমার হোটেলে যাওয়ার রাস্তা। আমি এখন কালীবাড়ি যাওয়ার পথ ধরেছি। কালীবাড়ি যাওয়ার রাস্তাটা এখন বর্তমানে বেশ ফাঁকা ফাঁকা, তবে পাহাড়ি রাস্তায় এই দৃশ্যটা উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। আর এই রাস্তাটা না অন্য সময় ছোট গাড়ি চলে, আমি যেটুকুনি শুনলাম, কিন্তু এখন এই কিছু বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হওয়ার জন্য ছোট গাড়ি চলছে না। আর এটাও দেখে না, এটা সিমলার একটা স্থাপত্য। আমি তাই হাঁটাই পথেই আর কি সিমলা কালীবাড়ি যাচ্ছি। আমি শিওর না যে কতটা গাড়ি চলে বা চলে না। আর এই যে দেখো পাশ দিয়ে কিন্তু সিঁড়ি মতন করা রয়েছে, যেটা ধরে তোমরা অনায়াসে কালীবাড়ি পৌঁছে যেতে পারবে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেল থেকে, অর্থাৎ হোটেল থেকে যদি তুমি একটু বাইরের দিকে বেরিয়ে আসো, দুপাশ দিয়ে দেখবে প্রচুর সিঁড়ি উঠে গেছে, এবং সেই সিঁড়িগুলো ধরলে, এবং সিঁড়িগুলোতে তোমার মার্কিংও করা রয়েছে যে এটা কালীবাড়ির দিকে যাচ্ছে, এটা ম্যাল রোডের দিকে যাচ্ছে। তাহলে তোমার সেক্ষেত্রে পাহাড়ি চড়াইতে উঠতে একটু আমার মনে হয় কষ্ট কম হবে, কারণ পাহাড়ি রাস্তায় ঘুরে তোমাকে অনেকটা উঠতে হবে, কিন্তু সিঁড়ি দিয়ে যদি তুমি ওঠো তোমার অনেকটা ইজি হবে। আর রাস্তাটা কিন্তু এখন এই কালীবাড়ি যাওয়ার রাস্তাটা বেশ ফাঁকা, একটু তো অন্যরকম লাগছেই, তাও ভালোও লাগছে। চলো আমার সাথে আস্তে আস্তে যেতে থাকো, আর আমি তোমাদের এই কালীবাড়ি যাওয়ার রাস্তাটা মোটামুটি যতটা দেখানো যায় ততটা সবটাই দেখাচ্ছি। লোকজন একদম নেই বললেই চলে পাহাড়ি রাস্তায়। তবে এখানে তোমাদের একটা কথা বলে নেওয়া হলো যে পাহাড়ি রাস্তা হলেও তোমার কিন্তু একটু ভয় লাগবে না, এবং লোকজন যথেষ্ট হেল্পফুল।
আমি যেমন প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে এ আবার কীরকম রাস্তা রে বাবা, একটাও লোকজন দেখতে পাচ্ছি না ঠিক মতন। তবে আমি যাকেই জিজ্ঞেস করছি সেই কিন্তু আমাকে হেল্প করেছে এবং আমাকে বলে দিয়েছে যে কালীবাড়িটা ঠিক এখান থেকে কতটা। হ্যাঁ, এক্স্যাক্টলি কিলোমিটার বা মিটার তো আমাকে বলতে পারিনি, তবে ওরা প্রত্যেকেই ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছে যে এতটা চলে যাও, অতটা চলে যাও, তাহলেই তুমি কালীবাড়িটা দেখতে পাবে। ওই যে আমি এক্ষুনি আরেকজনকে জিজ্ঞেস করলাম, ও আমাকে পুরো রাস্তাটা বুঝিয়ে দিল যে তুমি সামনের দিকে এতটা মতন এগিয়ে যাও, তুমি কালীবাড়ি পৌঁছে যাবে। চলো আমার সাথে আস্তে আস্তে কালীবাড়িটা যাই, তারপর তোমাকে পুরো কালীবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। ইচ্ছা আছে কালীবাড়িতে পুজো দেওয়ার, সেরকমটা একটা মনস্থির করেই এসছি। কালীবাড়ি পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখাচ্ছি হয়তো সামনে শিমলা কালীবাড়ি খোলা আছে, দেখি যদি পুজো দেওয়া যায় অবশ্যই পুজো দেবো, আর যতটা দেখাতে পারবো সেটাও তোমাদের দেখাবো। ও না, এটা ভুলে গেছে, এটা কালীবাড়ির রাস্তা না, এটা গ্র্যান্ড হোটেল। ছোট্ট একটা বন্ধু, আচ্ছা এই যে কালীবাড়ি শিমলা, ফাইনালি কালীবাড়ি চলে এসছে। চলো আগে যাব, দেখবো পুজোর কিছু জিনিসপত্র, এখানে পুজোর ডালা থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। চলো চলো, দেখতে পাচ্ছ পুজোর সামান নিয়ে নিয়েছি, এখন পুজো দেব, তারপরে তোমাদের সাথে কথা হবে। দেখছি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, যদি না হয় তাহলে ভিডিওগ্রাফি ছাড়াই দর্শন করাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির পরিসর। চলে এসেছি দেখো শিমলা কালীবাড়িতে, আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দর দর্শনও করা হয়ে গেছে। এইদিকে হচ্ছে মহাদেব মন্দির, আর এইখান থেকে পুরো শিমলার ভিউটাও দেখতে পাওয়া যায়। আমি এখন পুরো মন্দিরটা একটু একটু করে ঘুরবো, দর্শন তো করেই নিয়েছি। এই যে পুরো ভিউটা মন্দিরের, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগছে। চলো পুজো তো দিয়ে দিলাম, সুন্দরভাবে মায়ের দর্শনও করে নিলাম। এই যে পুরো শিমলা শহরের ভিউ, আর এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা কালী। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাদরে এসে আমার প্রসাদ নিয়ে চলে গেছে। সম্ভবত মা নিজের পুজো নিজে স্বীকার করে নিয়েছে। এই হচ্ছে মা কালীকে দর্শন করে নেওয়ার একবার। মূর্তি চলো এবার আমি বেরিয়ে যাব। ভাদরে এসে আমার প্রসাদ ঘিরে নিয়েছিল, কোন ব্যাপার না, নিজের পুজো নিজেই স্বীকার করে নিয়েছে। আমি এটা বিলিভ করি, প্রত্যেক বোবা প্রাণীর মধ্যে মায়ের আশীর্বাদ থাকে, তো পুজো স্বীকার করে নিয়েছে। চলো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সকলের মধ্যে। ধন্যবাদ।